হ্যালো ফ্রেন্ডস, আমার চ্যানেলে তোমাদের স্বাগত। আজকে আমি তোমাদের সামনে যে বিষয় নিয়ে এসেছি তা হলো 3 ইয়ার ডিগ্রি অবলিক 4 ইয়ার অনার্স ফার্স্ট সেমিস্টার এক্সামিনেশন 2025 সাবজেক্ট হিস্ট্রি মেজর। শুরু করছি। ফুল মার্কস 60 মার্কসের। প্রথমেই তোমাদের 10টি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্কস 2 করে রয়েছে। একের এ, ভারতবর্ষে পুরাপ্রস্তর যুগের সংস্কৃতি বলতে কী বোঝো? বি, ইতিহাস পুরাণ বলতে কী বোঝো? সি, লোথাল কেন বিখ্যাত ছিল? ডি, সিন্ধু সভ্যতাকে কেন হরপ্পা সভ্যতা বলা হয়? ই, সপ্ত সিন্ধু কি? এফ, বৈদিক যুগের যে কোনো দুজন বিখ্যাত নারীর নাম উল্লেখ করো। জি, প্রাচীন ভারতবর্ষে কী ধরনের প্রাকৃতিক চিকিৎসা ছিল? এইচ, চতুর্বর্ণ কি? আই, ঋগ্বৈদিক সমাজে জন এবং বিষ কারা ছিল? যে, বৈদিক যুগে গোত্র বলতে কী বোঝো? কে, পরবর্তী বৈদিক যুগের অর্থনীতির মূল বৈশিষ্ট্য কী ছিল? এল, খ্রিস্টপূর্ব 6ষ্ঠ শতাব্দীতে প্রতিবাদী ধর্ম আন্দোলনের উদ্ভবের পেছনে দুটি কারণ উল্লেখ করো। এম, হীনযান ও মহাযান বলতে কি কাদের বলা হয়? এন, প্রাচীন ভারতে তক্ষশিলার গুরুত্ব কী ছিল? ও প্রথম ও ত্রয়োবিংশ তীর্থঙ্কর কারা? নেক্সট 2 নম্বরে এখান থেকে যে কোনো 4টি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্কস 5 করে রয়েছে। 2-এর এ, ভারতবর্ষে নব্যপ্রস্তর যুগের প্রধান বৈশিষ্ট্যগুলি আলোচনা করো। বি, ভারত নামের উৎপত্তির ওপর একটি টিকা লেখো। সি, হরপ্পা সভ্যতার অর্থনৈতিক জীবন বিশ্লেষণ করো। ডি, ঋগ্বৈদিক যুগে রাজনৈতিক পরিকাঠামো আলোচনা করো। ই, বৈদিক সাহিত্য সম্পর্কে একটি সংক্ষিপ্ত টিকা লেখো। এফ, প্রাচীন ভারতে বৌদ্ধ ধর্মে শিক্ষা সম্পর্কে একটি টিকা লেখো। নেক্সট যে কোনো 2টি প্রশ্নের উত্তর দিতে হবে। মার্কস 10 করে রয়েছে। 3-এর এ, প্রাচীন ভারতের ঐতিহাসিক উপাদান হিসাবে লিপির গুরুত্ব পর্যালোচনা করো। বি, হরপ্পা সভ্যতা নগর পরিকল্পনা সম্পর্কে আলোচনা করো। সি, আর্যদের আদি বাসস্থান সম্পর্কিত বিতর্কটি পর্যালোচনা করো। ডি, বৈদিক যুগে নারীদের অবস্থার ওপর একটি প্রবন্ধ লেখো। বন্ধুরা, আজকের মতো ভিডিও আমি এখানেই শেষ করছি। তোমরা যারা এখনও আমার চ্যানেল সাবস্ক্রাইব করোনি বা আমার চ্যানেলে নতুন, তারা প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করো আর সাবস্ক্রাইবের পাশে থাকা বেল আইকনটি ক্লিক করে অল বাটনটি ক্লিক করো। থ্যাংক ইউ।